আপনার ভাগ্যে যাই লেখা থাকুক না কেন কোনো অসুবিধে নেই। 7 দিনের মধ্যে এই প্র্যাকটিস করলে যা পরিবর্তন আসবে আপনি নিজের চোখেই দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটি বীজ মন্ত্র শেয়ার করতে চলেছি, যেটি বলতে পারেন ইউনিভার্সের যে অ্যাবান্ডেন্স আছে বা ম্যানিফেস্টেশনের যে ডোর আছে সেই দরজার চাবি। নমস্কার বন্ধুরা, হিলিং স্পেস 111 চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। নতুন ভিউয়ার্সদের জন্য বলছি, আমি মৌসুমি, আপনাদের নিজস্ব হিলার, একজন রেকি গ্র্যান্ডমাস্টার, পাস্ট লাইফ থেরাপিস্ট এবং হিপনোথেরাপিস্ট। আমি আজ আপনাদের সাথে একটি বীজ মন্ত্র শেয়ার করতে চলেছি। এখন এই বীজ মন্ত্রটি কোন কোন জায়গায় আপনি কাজে লাগাতে পারবেন সেটি হচ্ছে যে কোনো সেক্টরে আপনার ম্যানিফেস্টেশনকে 100 গুণ 23 করে দিতে পারবে কিন্তু এই বীজ মন্ত্র। আপনি আপনার লাইফে যে সমস্ত স্ট্রাগলগুলো রোজ ভোগ করছেন, হতে পারে সেটি অর্থ সম্বন্ধীয়, অথবা হতে পারে সেটি রিলেশনশিপ রিলেটেড, হেলথ সম্বন্ধীয় বা কোনো এক্সাম সম্বন্ধীয়, যা কিছু আপনি ম্যানিফেস্ট করতে চান, প্রার্থনা করতে চান যাতে আপনার তাড়াতাড়ি পূরণ হয়ে যায়, এই বীজ মন্ত্র আপনাকে সাহায্য করবে সেই প্রার্থনাটি পূরণ করে দেবার জন্য। এখন অর্থ আকর্ষণের জন্য বলছি, আমরা অনেকেই অর্থের জন্য সারা দিন রাত পরিশ্রম করি, কিন্তু বছরের পর বছর পরিশ্রম করেও যখন দেখা যায় যে মন মতো অর্থ আমাদের কাছে আসছে না, তখন আমরা নিরাশ হই, হতাশ হই এবং নিজের ভাগ্যকে দোষ দেই। কিন্তু আসলে আপনাদের এটা জেনে রাখা দরকার যে ইউনিভার্স কিন্তু কাজ করে ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশনের ওপর। মানি একটি হাই ফ্রিকোয়েন্সির উপর চলে। আপনার ভাইব্রেশন লো, মানি ফ্রিকোয়েন্সির ভাইব্রেশন হাই, তাহলে আপনি কি করে অ্যাট্রাক্ট করবেন? বারবার নিজের ভাগ্যকেই দোষ দেবেন। কিন্তু আসল ব্যাপার সেটা নয়। আমি নিজের ভাইব্রেশনকে বাড়িয়ে দেব, মানির ভাইব্রেশনের সাথে যখন এক করে দেব, তখন মানি অ্যাট্রাকশন আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। ঠিক একই নিয়ম আপনাদের জন্যও কাজ করছে। এখন বুঝুন যে বীজ মন্ত্র কী। বীজ মানে কি? বীজ মানে একটা সিড, যেখান থেকে একটি ছোট্ট গাছ বেরোয়, চারা গাছ, যেটি বড় হয়ে মহিরুহে পরিণত হয়, বিরাট বড় গাছ। সেই রকমই এই শক্তিশালী বীজ মন্ত্রের মধ্যে লুকিয়ে আছে আপনার সুখ সমৃদ্ধির চাবি। এটি আপনার ভাইব্রেশনকে খুব তাড়াতাড়ি হাই ভাইব্রেশনে পৌঁছে দেবে এবং আপনি যে কোনো লাইফে, যে কোনো সেক্টরে যে সমস্যাগুলো ফেস করছেন, কাজের জায়গায় বলুন, আপনার চাকরি পেতে বলুন, অর্থ আকর্ষণ করতে বলুন, বা কোনো হেলথ রিলেটেড সমস্যা, সমস্ত জায়গায় কিন্তু আপনি এই বীজ মন্ত্র খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন। এখন এই বীজ মন্ত্রটি হচ্ছে আপনাদের কি করতে হবে, নিয়ম করে কিন্তু সেটি মন দিয়ে ভালো করে শুনবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অর্থ সম্বন্ধীয় বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের সাথেও পারলে এই রেমেডি, এই বীজমন্ত্রগুলি শেয়ার করবেন। এতে তাদেরও ভালো হবে, আপনারও ভালো হবে। কেন কি ইউনিভার্স সেই এনার্জি আপনার কাছে ফেরত করে দেয় যা আপনি ইউনিভার্সকে দেন। তাহলে চলে আসি এবার মূল কথায়। মূল মন্ত্রটি হলো শ্রীম বীজ মন্ত্র।
আপনারা অনেকেই হয়তো জানেন মা লক্ষ্মী ধন সম্পদ প্রাচুর্যের দেবী। ইনি শুধু ধন সম্পদ দেন না, গৃহ শান্তি রক্ষা, সুখ সমৃদ্ধি বলতে কিন্তু সর্বাঙ্গ সুন্দর এবং সব দিক থেকে যখন একটি মানুষ অ্যাবান্ড্যান্ট হয় তখনই তাকে আমরা সুখী বলি, তখনই মা লক্ষ্মী তার গৃহে প্রবেশ করেন। ঠিক সেরকমই এই শ্রীম বীজ মন্ত্রের অসীম ক্ষমতা। নিয়ম অনুযায়ী তো এটি লোকে 2000-3000 বারও চ্যান্ট করে, জপ করে, কিন্তু আমি আপনাদের সেটি বলছি না। এটি একটি অদ্ভুত নিয়ম আছে, জানেন তো? সেটি করলেই আপনি দেখবেন 6-7 দিনের মধ্যেই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আপনার সামনে নিজের চোখে ধরা পড়বে। এর জন্য কি করতে হবে? শুধু কিছু সাদা কাগজ জোগাড় করতে হবে। খাতার থেকে ফ্যার করে ছিঁড়ে বিচ্ছিরি দেখতে এরম কোনো কাগজে এটি করবেন না। মা লক্ষ্মী তো সব জিনিস কিন্তু সুন্দর এবং পারফেক্ট চাই। খাতার পেজের দামও বেশি হয় না। যখন আপনি সাদা খাতার পেজ কিনতে যাবেন তার সাথে অবশ্যই মনে করে একটি লাল মার্কার পেনও কিনবেন। কেন কি এই মন্ত্রটি শুধু জপ করলে নয়, আমি একটি নতুন পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, সেটি করতে হবে। তাহলে মন দিয়ে শুনতে থাকুন কি করতে হবে। সবার আগে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি যখন ঠাকুরের নাম নেন সেই সময় আপনি সাদা কাগজের মধ্যে শ্রীম 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 এই মন্ত্রটি, খুব ছোট্ট মন্ত্র, কেন কি এটি বীজ মন্ত্র এবং ভীষণই শক্তিশালী মন্ত্র, লিখতে থাকবেন লাল কালির পেন দিয়ে। মার্কার পেন হলে ভালো হয়, কেন কি মার্কার পেনের কালি সহজে ওঠে না। এমনি করে আপনি এটি 108 বার লিখবেন যখন আপনার সময় হবে। কারোর যদি দিনের বেলা সময় না হয় তো রাত্রিবেলায় লিখুন, কিন্তু স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। এবং লেখার আগে আমার একটি টেকনিক সবসময় ফলো করবেন, সেটি হচ্ছে 9-10 বার ডিপ ব্রিদিং করে তারপর নিজেকে রিল্যাক্স করে নেবেন এবং আপনি যেই ম্যানিফেস্টেশনের জন্য এই মন্ত্রটি লিখতে যাচ্ছেন মা লক্ষ্মীর কাছে চোখ বন্ধ করে সেটি প্রেয়ার করবেন এবং দেখবেন যে সেটি আপনার ফুলফিল হয়ে যাচ্ছে। এই ভিজুয়ালাইজেশন করবেন। যারা ভিজুয়ালাইজেশন করতে পারেন না তারা কি করবেন? তারা বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই ইচ্ছেটি পূরণ করে দেওয়ার জন্য, বা আমার এত অ্যামাউন্টের অর্থ আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য, ধন্যবাদ মহাবিশ্ব, এমনি করে বলবেন। তারপরে যেটা বললাম শ্রীম বীজ মন্ত্র আপনাকে 108 বার সাদা কাগজে লাল পেন দিয়ে লিখবেন। লেখার পরে আপনার যে আঙুল আছে এই আঙুল তর্জনীর আঙুল দিয়ে হলুদ, তার মধ্যে হলুদ এঁঠো কাঠা হলুদ নিলে চলবে না, ঠাকুরের জন্য আলাদাই ছোটো একটি প্যাকেট জোগাড় করবেন। সেই যে হলুদ থেকে এটিকে বৃহস্পতির আঙুল বলে, সেই আঙুল দিয়ে ওই হলুদটা যখন গুলবেন জল দিয়ে একটি বাটি করে রেখে দেবেন, সেই বাটি ঠাকুরের আসনেই রেখে দেবেন। গুলবেন, তার মধ্যে 3টি উপরে ছাপ দেবেন, দিয়ে লেখাটি শুরু করবেন। তারপর কি করবেন? এই কাগজটিকে ভাঁজ করে নর্মাল ফোল্ড করবেন, একেবারে ছোটো কুচুমুচু করে কিছু করবেন না। যা করবেন নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবেন। এটি আপনার লকারে রেখে দেবেন, মানে বাড়ির আলমারিতে যেখানে আপনি টাকা পয়সা রাখেন ঠিক সেখানে। এই কাজটি যদি আপনি জিজ্ঞেস করেন যে কদিন করতে হবে, তাহলে আমি বলবো 21 দিন করবেন, তার ভেতরেই আপনি ফল দেখতে পাবেন। এখন যখনই আপনি ফল দেখতে পাবেন তখন আপনি কি করবেন? এটি একটি অভ্যেসের মধ্যে পরিণত করবেনই, আমি বিশ্বাস নিয়ে বলছি আপনাদের। তো আপনি লিখুন, আপনি দেখুন এবং প্রত্যেক দিন ওই কাগজটি কিন্তু আপনার আলমারিতে একটু একটু করে জমা হবে। ঠিক যেমন করে অর্থ আসলে জমা হয়, সম্পদ আসলে জমা করেন, ঠিক তেমনিভাবে। এবং এই পদ্ধতি করার পরে আপনারা নিজেরাই কমেন্ট করে বলবেন
যে হ্যাঁ, আমার ম্যানিফেস্টেশন এবং প্রার্থনাগুলো সত্যিই পূরণ হয়ে গেছে, আমি অমুক অ্যামাউন্টের টাকা পেয়েছি, আমাকে কিচ্ছু করতে হবে না। আপনারা নিজেরাই খুশি হয়ে ইউনিভার্সকে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে থ্যাংক ইউ জানাবেন। আজ এই পর্যন্তই থাক, পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, যাতে জীবনটা খানিকটা সহজ হয়ে ওঠে। নমস্কার।